এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, রাস্তার ধারে চলে এসেছে। আমরা ভাঙালি জায়গাটা চলে এসেছি। এদিকে গেছে আইথান, কলি আইথান। তো আইথান আমরা এখন টুয়ার্স যাবো ডিব্রুগড় টাউনের দিকে। সকালবেলা এখন ঘুরতে বাজে পাক্কা 7টা বাজে। প্রচণ্ড ঠান্ডা আছে, হাত পুরো এখন ঠান্ডায় ঘষছি, গরম করে নিচ্ছি। আর নদীর জল এখন ওই দূরে অরুণাচলের পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানে অনেক চর পড়ে আছে, আর নদীটা এখন সাইড দিয়ে বয়ে যাচ্ছে। নদীর জলে কিন্তু স্রোত আছে, কারেন্ট আছে। যাই হোক, সঙ্গে থাকুন, চলুন টাউনের দিকে যাই। যদি কোনো মেজি জলে অবশ্যই দেখাবো। আজকে মাঘ বিহু, আনন্দের দিন। চলুন আমার সঙ্গে, একটু মজা করা যাক। আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি। এটা পিএন রোড। পিএন রোড ধরে আস্তে আস্তে যাচ্ছি আমরা কনভয় রোডের দিকে। তো চলুন। হ্যাঁ, এটা একটা বাম্পার আছে, পাশে রামকৃষ্ণ মিশন। এখন আমরা চলে এসেছি কনভয় রোড। চলে যাবো আমরা আমলাপট্টি চারিয়ালি। আর ওইদিকে রাস্তাটা পুরো নতুন হয়েছে, নিচে দেখুন কালো দিকে গেছে, মোহনাঘাটের দিকে যাচ্ছি। আর মোহনাঘাটের দিকে নদীর পাশে রাস্তাটা ঘুরে গেছে। ওই রাস্তাটা খুব সুন্দর করে বানিয়েছে ব্লক দিয়ে। এই যে বাঁদিকে ঘুরছে, সোজা গেলে কিন্তু একদম নদীর পাড়ে উঠবো, ব্রহ্মপুত্র নদী। তো আমি একটু ভেতরে গ্রামের দিকে যাবো। চলুন আমরা যাই। এই গ্রামের পথে রাস্তাটা খুবই উন্নত হয়েছে, এখন ওয়ান ওয়ে রাস্তা, ব্লক বসানো আছে। আর এখানে সবুজটা দেখতে খুব ভালো লাগে। সকাল 7টায় সোনালি রোদে গাছপালাগুলো আরও যেন বেশি করে রঙিন হয়ে উঠেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সবুজ, এই যে প্রকৃতি আপনাদেরকে কেমনভাবে আকৃষ্ট করে, বা এই ভিডিওতে আপনারা কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, দৃশ্যগুলো কি আপনাদের ভালো লাগছে আদৌ? যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না লাগলেও অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও আসবো আপনাদের সামনে। সকালবেলা বিহুর দিন, আজকে মাঘ বিহু, আসামের মূল উৎসবের মধ্যে একটি। মাঘ বিহু হচ্ছে অ্যাকচুয়ালি ভোগালী বিহু অনেক সময় বলা হয়। এই বিহু উপলক্ষে বাড়িতে বাড়িতে পিঠে পার্বণ, আমাদের বাঙালিদের পুষ পার্বণ, তার সঙ্গে অনেকটাই মিল আছে। আর গত রাত্রে ছিল উরুকা, সেই রাত্রে এরা পিকনিক টাইপ করে, ভোজ খায় যাকে বলা হয়। মাছ, মাংস, যত রকমের আছে সব দিয়ে ওরা রাত্রে খাওয়া দাওয়া করছে। সকালবেলা নিয়ম হচ্ছে মেজি জ্বালানো, স্নান টান করে কাঠ করে সাজিয়ে সেটা জ্বালায়। তো আমরা বেরিয়েছিলাম সেটা দেখার উদ্দেশ্য করে। সকালবেলা দেখছি ম্যাক্সিমাম জায়গায় মানুষ এখন করতে পারেনি, দেরি করে ঘুমানোর জন্য। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে যাবো নদীর ধারের দিকে। আর এখানকার নদীর ধারে যে রাস্তাটা আছে এত সুন্দর লাগে, অনেকটা যে সমুদ্র ধারের রাস্তায়, পুরীর রাস্তার কথা মনে করে, অনেক সব বেগ টাইপের মতো দেখতে লাগে। দেখুন এই রাস্তা চলে গেছে নদীর পাড় বরাবর, ব্লক দিয়ে রাস্তা নতুন করে গেছে। আর ডান দিকে দেখা যেতে ব্রহ্মপুত্র, যদিও জলরাশি এখন খুব কম, প্রবাহিত হচ্ছে একদম ধার দিয়ে খালের আকারে। আর নীল আকাশের নিচে দূরে অরুণাচলের পাহাড়টা উঁকি মারছে। এই দৃশ্য খুব কিন্তু জড়িয়ে যায়। যারা এইরকম পরিবেশে আসে তাদের কাছে সত্যি অনেক আকর্ষণীয় লাগবে। কারণ আমি তো অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মানুষ, সেখানে আমি এখানে থাকি, সেখানে পাহাড় পর্বত নদী আছে, কিন্তু এইরকম পরিবেশ পাইনি। সেই কারণে আমার এই পরিবেশটা অনেক মনোমুগ্ধ করে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নদীর পাশে রাস্তাটা কেমন লাগে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি পরবর্তী পর্যায়ে মেজি জ্বালানোটা দেখাবো, ভিডিও লাস্ট পার্টে আছে। তো আজকে মাঘ বিহু শুভেচ্ছা সবার জন্যে। সবাইকে জানাই হ্যাপি মাঘ বিহু। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকুন। দেখুন পরবর্তী আমার ভিডিওর শেষে আছে মেজি জ্বালিয়ে কী করে এখানে ফ্যামিলি সেলিব্রেশন করছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
হ্যাপি বিহু হ্যাপি বিহু এইটো নদী কিনাৰ গৈছিল চাবলৈ আঁঠু কাটি কৰি আদিকে তুলে আদিকে উঠেছিস মাথা নাকাবে কানে নাকাবে অর্পণে গা ধুলে দেই এই যা গা ধুবি। না না গা ধুলে মানে সেই শকুনৰ গা ধুলো অর্পণ কখন উঠিস বাবু কখন দিকে ডাকছি মাতি আছে ডাক মানে হেৰি আদি কম দিন যাই অঁ মই কেতিয়াৰ পৰা কৈ আছো আহো আহো আহাই নাই দেখিছিলি এতিয়া সব মেজি জ্বলাই নাই সব বানানো আছে এই তো 7টা তাৰমানে সাতটা। উঠাই নাছিল না আদি আদি পুৰিছিলে ইয়াত দুটা আদি তাতে পুৰি আছিলে